আচ্ছা, তো আজকে সবাই জানো যে তোমাদের মিড টার্ম এক্সাম মোটামুটি 31 মার্চ মোস্ট প্রবাবলি। সো এই মিড টার্ম এক্সামে যেহেতু এটা একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কোর্স, সো এখানে মিডের জন্য বেশ বড় সিলেবাস নাই, আহ, ছোটই সিলেবাস আছে। সো আমি যদি শুরুতেই বলি যে তোমাদের মিডে অ্যাকচুয়ালি কী কী আছে, আমি জানি তোমরা অনেকেই জানো, বাট একদম যারা কিছুই জানে না তাদের জন্য বলতেছি যে এই মিডে ফার্স্ট যে তোমাদের অ্যাসাইনমেন্টটা ছিল সেখানে ছিল হইতেছে যে লুপ, স্ট্রিং অ্যারে আর ওপির বেসিক। এখান থেকে নর্মালি পরীক্ষায় কিছুই আসবে না, বাট এই বেসিকগুলো ছাড়া পরের জিনিসপাতিগুলো সলভ করাটা খুবই ডিফিকাল্ট। ওকে, আচ্ছা। অ্যান্ড অ্যাসাইনমেন্ট টুতে কী আছে? অ্যাসাইনমেন্ট টুতে আছে হচ্ছে যে ওপি বেসিক, ইনস্ট্যান্স ভ্যারিয়েবল, ইনস্ট্যান্স মেথড। এই অ্যাসাইনমেন্ট টু এবং অ্যাসাইনমেন্ট থ্রি, এই দুইটা অ্যাসাইনমেন্ট থেকে তুমি পাবা একটা কোয়েশ্চেন। আমি মিড কোয়েশ্চেন আনছি, সো আমি মিড কোয়েশ্চেনটাও অ্যানালাইসিস করে বলে দিব যে পরীক্ষার প্রশ্নটা কেমন হয়, ঠিক আছে? আর আমি এটাও দেখাবো যে ফাইনালের জন্য কিভাবে অ্যাকচুয়ালি সব কিছু পড়তে হবে, বিকজ আজকে 28 তারিখ, সো আমাদের মিড টার্ম এক্সাম শেষ হবে, দেন মাত্র মোটামুটি সব মিলে 1 মাস সময় হাতে থাকবে। অ্যান্ড ওই টাইমে অ্যাকচুয়ালি অনেক কিছু আছে সিলেবাসে। আর মিডের থেকেও 2 গুণ কঠিন টপিকগুলা। মিডের টপিকগুলো তো একদম ফান্ডামেন্টাল, বাট তারপরে কীভাবে পড়তে হবে সেগুলো আমি এখানে সাজায় রাখছি। সো আমি মোটামুটি এটা সবাইকেই প্রোভাইড করার চেষ্টা করব। দো আমি হইতেছে যে পেইড ব্যাচে পড়াইছি অনেক কিছুর হয়তো অ্যাক্সেস এখানে থাকবে না, বাট মোস্ট অফ দ্য জিনিসই আসলে ফ্রিতেই আছে। সো তুমি অ্যাকর্ডিং টু ওইভাবে দেখলেই আই গেস তোমার প্রিপারেশন হয়ে যাবে। তো পেইড ব্যাচের জন্য যাদের যাদের অ্যাকচুয়ালি প্রবলেম তারা অ্যাকচুয়ালি পেইড ব্যাচে পড়ে। সো আমি ওভারঅল সবার জন্যই বলতেছি। সো অ্যাসাইনমেন্ট টু এবং অ্যাসাইনমেন্ট থ্রি, এই দুইটা থেকে একটা কোশ্চেন আসবে, সেটা আমি একটু পরে দেখাচ্ছি। আর অ্যাসাইনমেন্ট 4 থেকে একটা বড় কোশ্চেন আসবে, ঠিক আছে? সো তার মানে কোশ্চেন কয়টা আসবে? কোশ্চেন আসবে টোটাল 3টা। একটা হচ্ছে অ্যাসাইনমেন্ট 2-3 থেকে একটা, একটা হচ্ছে অ্যাসাইনমেন্ট 4 থেকে একটা, আর একটা হচ্ছে তোমার ট্রেসিং। সো ট্রেসিংয়ের জন্য আমি বেশ কিছু জিনিসপাতি সাজায় রাখছি, সেগুলো আমি একটু পরে ইন্ট্রোডিউস করে দিতেছি। সো এই হচ্ছে আমাদের মিডের সিলেবাস। ফাইন, মোটামুটি আমরা দেখলাম। আচ্ছা, সো মিডের সিলেবাসের জন্য মানে আমি জানি না আরও হয়তো ভালো ভালো কোনো প্লে লিস্ট থাকতে পারে, বাট আমার অ্যানালাইসিস অনুযায়ী এই দুইটা প্লে লিস্টে তোমরা ইউটিউবে যদি সার্চ দাও, সিএসসি ট্রিপল ওয়ান, লেটসে তুমি ইউটিউবে যদি সিএসসি ট্রিপল ওয়ান লিখে সার্চ দাও, তাহলে তুমি এই দুইটা প্লে লিস্টই আই গেস পাবা, মানে তোমার এক্সামের জন্য যেগুলো আসলে কাজে লাগবে আর কি। ওকে, তো এখন তাহলে তুমি প্রিপারেশন কীভাবে নিবা? অ্যাজ তোমার এই দুইটা থেকে একটা কোয়েশ্চেন আসবে অ্যান্ড এইটা থেকে একটা কোয়েশ্চেন আসবে। সো তুমি আগে দেখে নাও যে এখানে অ্যাকচুয়ালি, আচ্ছা, শুরুতেই টাওসারের প্লে লিস্টটাকে মিডের জন্য কীভাবে কাজে লাগাবো সেটা বলে দিই। যেহেতু তোমাদের এক্সাম ইনক্যাপসুলেশন পর্যন্ত টপিক অনুযায়ী, অ্যান্ড এর আগে তোমাদেরকে রেফারেন্স পাস, মাল্টি ক্লাস প্রবলেম এগুলোও পারতে হবে, মেথড ওভারলোডিং, কনস্ট্রাক্ট ওভারলোডিং, বেসিক জিনিসপাতি পারতে হবে। আমি মোটামুটি জানি যে যারা ট্রিপল ওয়ান নেয় 95 থেকে মানে 100% স্টুডেন্টই হচ্ছে টাওসারের প্লে লিস্ট দেখে, অ্যান্ড হুইচ ইজ ভেরি গুড। টাওসারের প্লে লিস্ট দেখলে তোমার বেসিকগুলো খুব সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে। অ্যান্ড আমি যদি ভুল না করে থাকি তাহলে অ্যাকচুয়ালি কোন পর্যন্ত আমাদের মিডের সিলেবাসে আছে? প্রাইভেট, আন্ডারস্ট্যান্ডিং গেটার সেটার আছে, মাস্টারিং প্রাইভেট আছে। আচ্ছা, মোটামুটি হচ্ছে 19-20 পর্যন্ত অ্যাকচুয়ালি মিডের জন্য দেখতে হবে, ঠিক আছে? 21 থেকে ফাইনালের সিলেবাস। সো তোমরা এটা মেক শিওর করো, অ্যান্ড তোমরা দেখলেই বুঝতে পারবা যে এগুলো আসলে মিডের সিলেবাস। তো এটা নিয়ে বেশি কথা বললাম না। তো টাউসার অ্যাকচুয়ালি বেসিক সমস্ত কিছু সলভ করে দিয়েছে, কিন্তু একটা প্রবলেম হচ্ছে যে সলিউশন মানে প্র্যাকটিস প্রবলেম কীভাবে সলভ করতে হবে সেটা টাউসারের প্লেলিস্ট থেকে পাওয়া যাবে না। যেহেতু আমাদের অ্যাসাইনমেন্টে, হ্যাঁ, যেহেতু আমাদের এই অ্যাসাইনমেন্টের প্রবলেমগুলা আমরা 3 ভাগে ভাগ করা আছে। একটা হচ্ছে যে আনগ্রেডেড টাস্ক, একটা হচ্ছে যে, আমি যদি ভুল না করে থাকি আমি অ্যাসাইনমেন্টেরগুলো কি এখানে রাখছি? সরি, আমি অ্যাসাইনমেন্টটা এখানে রাখিনি। আচ্ছা, যাই হোক, আ আছে অ্যাসাইনমেন্টের প্রবলেমও আছে। আমি একটু অ্যাসাইনমেন্ট 3 টা ওপেন করি। আচ্ছা, এই তো এখানেই আছে। সো লেটস সে আমি অ্যাসাইনমেন্টের প্রবলেমগুলো ওপেন করি। সো অ্যাসাইনমেন্টের প্রবলেমগুলো মোটামুটি হচ্ছে 3 ভাগে ভাগ করা আছে, যদি আমি ভুল না করে থাকি। সো সরি, এটা তো সিএসসি 110। আচ্ছা, অ্যাসাইনমেন্টের প্রবলেমগুলো 3 ভাগে ভাগ করা আছে। একটা হচ্ছে হোম টাস্ক, একটা হচ্ছে তোমার সরি, একটা হচ্ছে ল্যাব টাস্ক, একটা হচ্ছে যে হোম টাস্ক, আর একটা হচ্ছে আনগ্রেডেড টাস্ক, ঠিক আছে? সো আমি প্যারা না খেয়ে আমি যদি একটু দেখাই তোমাদের যে অ্যাসাইনমেন্টের সলিউশনগুলো কীভাবে করতে হয় মিডের জন্য। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট 4। আচ্ছা,
আচ্ছা, কেউ ভেবো না যে আমি ট্রিপল ওয়ান করতেছি, আমি অ্যাকচুয়ালি এটা ফল 24 এর আর কি, ঠিক আছে। সো যাই হোক, তো এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট 4। মোস্ট অফ দ্য কোয়েশ্চেন আসলে সিমিলার থাকে, কিছু কিছু নতুন নতুন কোয়েশ্চেন অ্যাড করা হয়। তো এই 3টা কোয়েশ্চেনের মধ্যে যেগুলো হোম টাস্ক থাকে এবং আনগ্রেডেড টাস্ক থাকে, এগুলো অ্যাকচুয়ালি খুবই ইম্পর্টেন্ট মিডের জন্য। সো তোমাকে অ্যাকচুয়ালি এগুলো সলভ করতেই হবে। সো আমার পারপাস এইটা না যে আমি এটা বলবো। তো যেখানে ছিলাম, সো আমরা হচ্ছে যে এই প্রবলেমগুলো কীভাবে এখন সলভ করা যায়, আমরা টাউসারের প্লেলিস্ট নিয়ে একটু দেখলাম। এখন আমরা হচ্ছে যে একটু এই প্লেলিস্টটাকে, মানে আমার প্লেলিস্টটাকে কীভাবে ইউটিলাইজ করবো সেটা একটু বলি। সো যদি তুমি এই প্লেলিস্টে আসো, তুমি দেখতে পাবা যে এখানে 44টা ক্লাস আছে। বাট 44টা ক্লাস আমার না। অ্যাকচুয়ালি আমি যদি স্টুডেন্ট থাকতাম, আমার নিজের প্রিপারেশনের জন্য কীভাবে পড়তাম, সেই জন্য আমি সব কিছু এখানে সাজায় রাখছি। সো আমি একটু পরে এটা নিয়ে বলতেছি যে কীভাবে এই ক্লাসগুলো করতে হবে। আচ্ছা, এরপরে হইতেছে যে মিডের ট্রেসিং। মিডের ট্রেসিংয়ের জন্য তুমি টোটাল এই 3-4টা রিসোর্সেস ইউটিউব ঘেটে ঘেটে পাইতে পারো। অ্যান্ড আমি মিডের জন্য কিছু কোয়েশ্চেন এখানে রাখছি। সো কথা না বাড়ায় আমরা মিডের কোয়েশ্চেনটাকে একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি যে আচ্ছা লাস্ট সেমিস্টারে মিডের কোয়েশ্চেনটা কেমন আসছিল। সরি, এইটা পেইড ব্যাচের রিসোর্সেস। হ্যাঁ, এইটা হচ্ছে মিডের কোয়েশ্চেন। তো মিডের কোয়েশ্চেন আই গেস তোমরা অনেকেই দেখে থাকতে পারো, অনেকে দেখে নাও থাকতে পারো। আই রিয়েলি ডোন্ট নো। আচ্ছা, সো শুরুতেই তুমি এখানে দেখতে পাচ্ছ যে এখানে একটা কোয়েশ্চেন আছে, যেটা অ্যাকচুয়ালি 6 মার্কের। সেটা খুবই ছোট, রাইট? এটা কবে আসছিল? এই যে ফল, সরি, এটা হচ্ছে যে ফল 25-এর, ঠিক আছে। সো খুবই ছোট, এটা আই গেস সবাই পারা উচিত, মানে এটা নিয়ে প্যারা হবে না। ট্রেসিংটাও তুমি বুঝতে পারতেছো যে এখানে অ্যাকচুয়ালি খুবই ইজি দিছে। বাট নর্মালি যেহেতু এই সেমিস্টারে আমাদের একটু টাইম বেশি ছিল, ছুটি একটু বেশি ছিল, সো এত ইজি আসবে এটা ভাবাটা উচিত না। বাট তুমি যদি আমি যেসব ট্রেসিং এই শিটে দিয়ে দিছি, এগুলো যদি তুমি সলভ করে এক্সামে বসো, তাহলে যে কোনো টাইপের ট্রেসিংয়ে দিক না কেন তুমি পারবা। আচ্ছা, তো এটা এটা হচ্ছে তাহলে ট্রেসিং বুঝলো আর একটা ইজি প্রবলেম দিবে। তাহলে হার্ড প্রবলেম কোনটা? হার্ড প্রবলেমটা হইতেছে যেহেতু গত সেমিস্টার ইনক্যাপসুলেশন ছিল না, বাট এবার যেহেতু ইনক্যাপসুলেশন আছে, সো কোয়েশ্চেনটা এতটা ইজি আসবে না, এটা তুমি ধরে রাখো। সো এই কোয়েশ্চেন দেখলে অ্যাকচুয়ালি তুমি খুব ভালো আইডিয়া পাবা মিডের জন্য, ব্যাপারটা এরকম না। বাট ধরে নিতে পারো যে এইরকম সিনারিওর ঘটনাগুলো দেয়। যদিও গত সেমিস্টার একটু ইজি দিছিল, কারণ আমরা জানি যে ফলে অ্যাকচুয়ালি আমাদের টাইম কম থাকে, এই জন্য কোয়েশ্চেনটা একটু ইজি করে কোনো কোনো বারে আর কি, সব বারে না। সো এই হচ্ছে ওভারঅল হচ্ছে যে তোমার কোশ্চেন রিভিউ আর কি, ঠিক আছে। কোশ্চেন দেখে হয়তো অনেক হ্যাপি হয়ে যেতে পারে, আর ইজি, বাট ডোন্ট টেক ইট ইজি। মিডে ভালো না করলে ফাইনালে অনেক প্যারা হয়ে যাবে মার্ক তুলতে, ঠিক আছে। আচ্ছা, সো তাহলে এখন এই প্রবলেমগুলো কীভাবে সলভ করবো, চলো আমি হচ্ছে যে প্লেলিস্টে যাই, যেয়ে দেখাই। আচ্ছা, সো শুরুতেই তুমি দেখতে পাচ্ছ যে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল এবং ইনস্ট্যান্স মেথড। আর এখানে আরেকটা প্রবলেম আছে যে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল এবং ইনস্ট্যান্স মেথডের ল্যাব কুইজ, ঠিক আছে। এখন ল্যাব কুইজগুলো কীভাবে আসলে আমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট সেটা একটু বলি। সো আমি ল্যাব কুইজ, হ্যাঁ, গত 3 সেমিস্টারের ল্যাবের কোয়েশ্চেনগুলো আমি কালেক্ট করছি সামহাউ। অ্যান্ড ওই কোয়েশ্চেনগুলো থেকে যদি তোমাকে একটু দেখাই, লেটস সে, না, নট নট দিস ফল 24, হ্যাঁ, এখানে আছে টোটাল 4টা। তোমরা সবাই জানো যে তোমাদের টোটাল 4টা হচ্ছে যে ল্যাব কুইজ হয়। সো আমি যদি ল্যাব 2-তে যাই, ল্যাব 2 মানে হচ্ছে মিডের আগের যে কুইজটা। সো তুমি যদি মিডের আগের এই কুইজগুলো সলভ করে যাও, তাহলে অবশ্যই তুমি এই টাইপের কুইজগুলো যদি তুমি সলভ করে এক্সামে বসো, তার মানে অবশ্যই তুমি মিডে এই টাইপের কোশ্চেনগুলোই পাবা এবং খুব ভালোভাবে করতে পারবা। অবশ্যই তোমাকে অ্যাসাইনমেন্টের প্রবলেম তো সলভ করতেই হবে, পাশাপাশি হইতেছে এই প্রবলেমগুলো সলভ করতে হবে। আর এই টাইপের প্রবলেমের একটা ডেমো হিসেবে আমি এখানে সলভ করে দিছি। এটা খুবই ইজি একটা প্রবলেম যেটা অ্যাসাইনমেন্টে ছিল, আর এখানে হইতেছে যে একটা ল্যাবের কোয়েশ্চেন আমি সলভ করে দিছি, যাতে করে তোমরা দেখে বুঝতে পারো। অ্যান্ড তোমরা জানো যে 111-এ অ্যারে রিলেটেড প্রবলেম আসে। দ্যাটস ওয়াই আমি একটা অ্যারে রিলেটেড ক্লাস নিছি, যেখানে অ্যাকচুয়ালি তুমি কীভাবে ওওপির মধ্যে অ্যারের জিনিসটাকে ম্যানিপুলেশন করতে পারো, সেই জিনিসটা তোমাকে মানে চিন্তা করতে হেল্প করবে। অ্যান্ড তুমি অ্যাসাইনমেন্টেও লটস অফ প্রবলেম পাবা। আর আর হচ্ছে যে এই যে তোমার হচ্ছে যে কি বলে, এই 5 সেমিস্টারের যে ল্যাবের কোয়েশ্চেন, সেখানেও দেখতেই বুঝতেই পারতেছো যে এগুলো সবই অ্যারে ম্যানিপুলেশন। সো এই টাইপের কোয়েশ্চেনগুলোই পরীক্ষায় দিবে, যেটা আসলে ওই যে 6 মার্কের ছোট যেটা, রাইট? যেটা আমি যে এটার কথা বলতেছিলাম, যেটা হচ্ছে যে তোমার অ্যাসাইনমেন্ট 2 এবং 3, এখান থেকে তোমার অ্যারে ম্যানিপুলেশন, মেথড ওভারলোডিং, কনস্ট্রাক্টর ওভারলোডিং, এই টাইপের জিনিসপাতিগুলো আসবে। ওকে, আচ্ছা, ওকে, কারো কোনো কোশ্চেন থাকলে আমি একটু পরে নিতেছি। আচ্ছা, তারপরে হ্যাঁ, আমি এখানে ছিলাম। তাহলে তোমার হচ্ছে অ্যারে ম্যানিপুলেশনের আরেকটা ক্লাস এখানে অ্যাড করে দিছি। এই ক্লাসগুলা
হচ্ছে যে এখানে হয়তো এখন আসে বাট পরে নাও থাকতে পারে, তাহলে অ্যারে ম্যানিপুলেশনের ক্লাসগুলো তুমি এখান থেকে দেখে নিলা। আচ্ছা, এটা হচ্ছে কেএনআই ম্যামের ক্লাস, উনি খুব সুন্দর ক্লাস নেয়। তারপরে এরপরে তোমাকে হচ্ছে যে অ্যাসাইনমেন্ট 3 এর প্রবলেম কিভাবে সলভ করতে হয় সেটা তোমাকে জানতে হবে, রাইট? সো অ্যাসাইনমেন্ট 3 তে তোমার কি কি ছিল বলো তো? অ্যাসাইনমেন্ট 3 তে ছিল হচ্ছে কনস্ট্রাক্টর আর মানে মেথড ওভারলোডিং এন্ড কনস্ট্রাক্টর ওভারলোডিং, রাইট? সো এই জিনিসটা এখন দেখো টাউসারের ক্লাস দেখে তো তুমি মেথড ওভারলোডিং কনস্ট্রাক্টর ওভারলোডিং বুঝছো, বাট প্রবলেম সলভিং এর ক্ষেত্রে এই জিনিসটা কিভাবে কাজ করে অ্যান্ড ল্যাবে কেমন টাইপের কোশ্চেনগুলো আসে এবং এগুলো অ্যাকচুয়ালি কীভাবে কোনটার সাথে কোনটা কানেক্টেড হয় সেটা আমি প্রবলেম সলভিং ক্লাসে দেখাইছি। সো এটা অ্যাকচুয়ালি একটা পাস্ট ল্যাবের কোয়েশ্চেন। সো আমি এটা সলভ করে দিছি এই কারণে যাতে করে ওই যে তোমাকে যে 6-7 মার্কের যে প্রশ্নটা দেয় সেই প্রবলেমটা কেমন, এই টাইপের প্রবলেমগুলো তুমি যদি সলভ করো এগুলো তোমার অ্যাসাইনমেন্টেও পাবা। সো আবার হইতেছে যে এই 5 সেমিস্টারের যে রিসোর্সেস আছে এখান থেকেও তুমি পাবা, ঠিক আছে? এই এরপরে তোমরা যখন আচ্ছা তোমাদের তো মিডের পরে আবার ল্যাব 3-4 হবে। সো ল্যাব 3-4 কোশ্চেন কেমন হয় তুমি যদি আগে থেকে একটু দেখে যাও ফাইনালের জন্য, তাহলে হয়তো তুমি ফাইনালের যে 2টা কুইজ আছে সেগুলো তো তুমি ভালো করবে। এখানে লটস অফ এক্সাম্পল দেওয়া আছে, এর বাইরে অ্যাকচুয়ালি আসে না, মানে স্যারেরা কি আকাশ থেকে আবিষ্কার করবে নাকি, এর বাইরে অ্যাকচুয়ালি কিছু নেই। সো এখানে অনেক কিছুই আছে। আচ্ছা, তো তাহলে যেটা বলতেছিলাম যে আমরা তাহলে এই ছোট যে কোশ্চেনটা যেটা আমাদের মিডে ছিল, এই যে মিডে যে সরি মিডের যে ছোট যে কোশ্চেনটা ছিল, ছোট কোশ্চেন কোনটা, ছোট কোশ্চেন এইটা। সো এই টাইপের একটা কোশ্চেন দিবে, এত ছোট দিবে না, যেটা গতবার দেয় সেটা এবার দিবে না, এটা তো সবাই জানার কথা। সো এই টাইপের কোশ্চেনটা তাহলে তুমি অ্যাসাইনমেন্ট 2-3 থেকে মোটামুটি একটা আইডিয়া পাবা, আর আইডিয়াগুলো কীভাবে পাবা, এই 2টা ক্লাস আজকে রাতে হোক যখনই হোক করে ফেললা। আচ্ছা, এরপরে আমি যদি একটু ব্যাকে যাই, হ্যাঁ, এরপরে তাহলে তোমার এখন কি, এখন হচ্ছে যে ভাই আমি তো মোটামুটি করলাম, এখন তো আমার একটু ট্রেসিং সলভ করা উচিত অ্যাসাইনমেন্ট 2 এবং অ্যাসাইনমেন্ট 3 থেকে। অ্যাসাইনমেন্ট 2 অ্যান্ড অ্যাসাইনমেন্ট 3 থেকে হচ্ছে যে অবশ্যই তোমার ট্রেসিং সলভ করতে হবে, আদারওয়াইজ তুমি তো এই পরে যে অ্যাসাইনমেন্ট 4 এর যে ট্রেসিংগুলো আছে ওগুলো তো বুঝতে পারবে না, তাই না? সো তুমি অবশ্যই টাউসারের প্লেলিস্ট থেকে অ্যাসাইনমেন্ট 3 এর যে কনসেপ্টগুলো মেথড ওভারলোডিং, গেটার সেটার সরি গেটার সেটার তো ইনক্যাপসুলেশন, রিটার্ন টাইপ, দিস কিওয়ার্ড, এগুলো তো তুমি বেসিক ক্লাস দেখলাই। তারপরে তুমি আসবে হচ্ছে যে এই মিড টার্ম ট্রেসিং অবজেক্ট অ্যারে মেথড, যেটা তোমার অ্যাসাইনমেন্ট 3 থেকে আমি একটা ট্রেসিং কীভাবে ট্রেসিং সলভ করতে হয়, কীভাবে ট্রেসিং সলভ করতে হয় অ্যাজ এ স্টুডেন্ট, কীভাবে চিন্তা করতে হয়, লেটস আমি একজন স্টুডেন্ট, আমি কীভাবে চিন্তা করে করে সলভ করার চেষ্টা করছি সেটাই এখানে পুরো ডেমনস্ট্রেট করার চেষ্টা করছি, ঠিক আছে? তাহলে অ্যাসাইনমেন্ট 3 থেকে যদি কোনো ট্রেসিংয়ের কনসেপ্ট তোমার ট্রেসিংয়ে থাকে এবার মিডে, তাহলে তুমি অবশ্যই এই ক্লাসটা দেখে নিলা। আর আরেকটা ক্লাস আছে সেটাও তোমাকে দেখতে হবে, এখানে আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে যে ইনস্ট্যান্স মেথড ট্রেসিং, যেটা তোমার অ্যাসাইনমেন্ট 3 এর আন্ডারে পড়তেছে, রাইট? আচ্ছা, যদিও এইটা মিডের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না, কারণ হইতেছে যে আমি যদি মিডের কোশ্চেনের দিকে একটু তাকাই, এখানে যে ট্রেসিংটা দেয় সেখানে তুমি খুব ভালোভাবে দেখতে পাচ্ছ যে এখানে অ্যাকচুয়ালি একটা রেফারেন্স পাস করছে। কিসের রেফারেন্স পাস করছে? অ্যারের রেফারেন্স পাস করছে, রাইট? আবার হচ্ছে যে এখানে কি পাস করছে? এখানে একটা অ্যারের রেফারেন্স পাস করছে। এখানে কি করছে? এখানে হচ্ছে যে তোমার বিতে এই যে মিড বি যেটা আছে সেইটা নিয়ে একটা হচ্ছে যে মেথড কল করছে, রাইট? সো তার মানে তুমি বুঝতে পারতেছো যে রেফারেন্স পাসের বিষয়টাও এখানে ইনক্লুডেড, এবং হইতেছে একটা ট্রেসিংয়ে অ্যারে কীভাবে পাস করে সেটাও ইনক্লুডেড, অ্যান্ড হইতেছে যে তোমার তার মানে তুমি বুঝতেছো যে জাস্ট আমি ল্যাব 4 এর ট্রেসিং সলভ করলে হবে না, ল্যাব 3 এর ট্রেসিংগুলো আমাকে করতে হবে, আদারওয়াইজ আমি পারবো না। তো এটার জন্য তুমি যেটা করবে ইনস্ট্যান্স মেথড ট্রেসিংটা দেখবা, অ্যান্ড আমি যে এই যে অ্যারের মধ্যে সরি ট্রেসিংয়ের মধ্যে অ্যারে কীভাবে হ্যান্ডেল করতে হয় সেই জিনিসটা কিন্তু আমি এই ট্রেসিংয়ে দেখাইছি, যেটা অলরেডি মিডে গতবার দিছিল, এটা আমি 1 মাস আগে নিছি, এবার নাও দিতে পারে আবার দিতেও পারে। অ্যান্ড এই টাইপের আরেকটা কোশ্চেন আমি হইতেছে যে পেইড ব্যাচে দিয়ে দিছিলাম, যেটা ইম্পর্টেন্ট, একটু নিচের দিকে যদি যাই এখানে থাকতেও পারে নাও পারে, আচ্ছা আছে। সো এই টাইপের মানে একটু ছোট বাট সলভ করতে গেলে আসলে প্যারা লাগে আর কি, ঠিক আছে? এই টাইপের ট্রেসিংগুলো তোমরা একটু দেখে যেও মিডের আগে। সো মানে দেখে মনে হচ্ছে ইজি বাট মাঝখানে অনেক ক্যাচাল আছে আর কি, হ্যাঁ? সো এগুলো একটু সলভ করতে হবে নিজে আমি সলভ করে দিলে তো আর সারা জীবন আমাকেই সলভ করে যেতে হবে। আচ্ছা, আর এখানে কিছু ডিফিকাল্ট টাইপের আমি প্রবলেম দিয়ে রাখছি, যেটা অ্যাকচুয়ালি মিডের জন্য মক মিডে আসছে, বা এই টাইপের ট্রেসিংগুলো অ্যাকচুয়ালি মিডে আসে, এগুলো আমি পেইড ব্যাচে দিয়ে দিছি। সো হ্যাঁ, আর এগুলা তোমরা যারা ল্যাবে দিছো, সো এই ছোট ছোট টাইপের ট্রেসিংগুলো অ্যাকচুয়ালি আসে। সো তোমরা যারা দেখো নাই তারা আমি রেকমেন্ড করবো যে তোমরা দেখে ফেলো, আদারওয়াইজ তোমারই লস, ঠিক আছে? সময় আছে এখনো 48 ঘন্টা,
ঠান্ডা মাথায় 13-14 ঘন্টা লাগবে সব কিছু বুঝে বুঝে করতে, এগুলা ঠিক আছে। এখানে তুমি মাল্টি ক্লাস দেখতে পাচ্ছ যে এই টাইপের প্রবলেমগুলো অ্যাকচুয়ালি পরীক্ষায় আসছে। এখানে অ্যাকচুয়ালি মাল্টি ক্লাস এই প্রবলেমটা ইউজ করছে। এখানে দুইটা ক্লাস আছে। মাল্টি ক্লাস কীভাবে বুঝবা? আচ্ছা, সো তার মানে আমি ট্রেসিং ইজি ট্রেসিংগুলো নিয়ে কথা বললাম, এবং ট্রেসিংয়ের মধ্যে অ্যারে আসলে সেটাকে কীভাবে হ্যান্ডেল করবা সেটা নিয়েও একটু টুকটাক কথা বললাম। এরপরে আসি আমি হইতেছে যে ল্যাব হচ্ছে যে আচ্ছা, এখানে আরেকটা নতুন টাইপের ট্রেসিং দেখাইছি যেটা অ্যাকচুয়ালি অবজেক্ট ক্রিয়েট করে আসলে, ঠিক আছে? এটা হয়তো তোমরা অনেকেই করছো, বাট আমি রেকমেন্ড করবো আরেকবার করার জন্য। যেমন আমি এখানে একটু জুম করে যদি দেখাই যে মেজ 1 এই টাইপের একটা ট্রেসিং ছিল। সো এই ধরনের জিনিসও ট্রেসিংয়ের, মানে ট্রেসিংয়ের কয়েকটা হচ্ছে যে ট্রিকি আছে, মানে সবাই তো এগুলা ছোটোখাটো যোগ বিয়োগ মেথড কল হলে কই যায় এগুলো তো বোঝে, বাট এই যে অ্যারে পাস করে দেয় হুট করে বা একটা রেফারেন্স পাস করে দেয় হুট করে, তো এই টাইপের যে ট্রিকি ট্রেসিংগুলো আছে আমি চেষ্টা করি যে ওই জিনিসগুলো একটু দেখানোর, যাতে করে ইজিগুলো তো সবাই পারে, এগুলো একটু দেখুক। আচ্ছা, তো তাহলে তুমি এই টাইপের ট্রেসিংটাও দেখলা, অবজেক্ট অ্যারে ট্রেসিংটাও দেখলা, এখান থেকে কেনাই ম্যামের ট্রেসিংটাও দেখলা। এরপরে আরেকজন একটা আমার ফ্রেন্ড আছে, ভাইও হয়, বিশাল, ও দুইটা ট্রেসিংয়ের ক্লাস নিছে, ও একটু বড় ট্রেসিংয়ের ক্লাস নিছে, এখান থেকে তুমি দেখে নিলা। এরপরে আসলো অ্যাকচুয়ালি 10 মার্কের, অ্যান্ড এটা অ্যাকচুয়ালি তোমার বড় ট্রেসিংটাতেও হেল্প করবে, অ্যান্ড তোমাকে ওই যে 10 মার্কের যে প্রবলেমটা আছে যেটা 8 মার্ক বা 10 মার্কও হইতে পারে, আমি অ্যাকচুয়ালি কথা বলতেছি রেফারেন্স পাস মাল্টি ক্লাস প্রবলেম অ্যান্ড ইনক্যাপসুলেশন এইটা নিয়ে, ঠিক আছে? সো এটার জন্য আমি অ্যাসাইনমেন্ট সলিউশন হিসাবে এখানে রেখে দিছি। অ্যাসাইনমেন্ট আমি একটা প্রবলেমও সলভ করে দিছি, আমি যদি তোমাদের একটু দেখাই। সো প্রবলেমটা ছিল যে এতটুকু, হ্যাঁ। সো প্রবলেমটা ছিল হচ্ছে এতটুকু, বাট এই সলিউশনটা অ্যাকচুয়ালি, মানে সলিউশনটা করতে যেয়ে সলিউশনটা দেখলে বুঝতে পারবা যে কত বড় হইতে পারে আর কি একটা সলিউশন। যদিও এত বড় দিবে না, বাট তুমি যদি এগুলা মানে পড়ে যাও তাহলে অবশ্যই তুমি আসলে পারবা। এবং আমি ওই ক্লাসে দেখাইছি যে একটা মাল্টি ক্লাসের প্রবলেম শুরু থেকে কিভাবে অ্যাজ এ স্টুডেন্ট মানে কাটাছেঁড়া করে সলভ করতে হয় আর কি, ঠিক আছে? ওই ক্লাসটা কোনটা? ওই ক্লাসটা হচ্ছে যে এখানে তুমি যদি দেখো যে হাউ টু গেট 10/10 মিড এক্সাম অ্যান্ড মাল্টি ক্লাস রেফারেন্স পাস উইথ ইনক্যাপসুলেশন ইন ডেপথ, এই একটা ক্লাসের মধ্যে আমি মাল্টি ক্লাস বুঝাইছি, এই একটা ক্লাসের মধ্যে আমি রেফারেন্স পাস বুঝাইছি, এই একটা ক্লাসের মধ্যে আমি ইনক্যাপসুলেশনও বুঝাইছি, যেইটা তোমার তোমার পরীক্ষায় সব থেকে হার্ডেস্ট টপিক, যেটা যেটা তুমি যদি ইনশিওর করতে পারো তোমার পরীক্ষা অনেক ভালো হবে। আর ওপির বিষয়গুলো আসলে এইরকম যে তোমার থেকে ফ্যাকাল্টিরা চায় না তুমি 100% কারেক্ট করবা, তোমার থেকে ফ্যাকাল্টিরা চায় যে তুমি প্রশ্ন পড়ে অ্যাকচুয়াল কনসেপ্টগুলা প্রবলেমে বা তোমার সলিউশনে আনতে পারছো কিনা, ঠিক আছে? সো নিচের দিকে তুমি আরও হচ্ছে যে মাল্টি ক্লাসের ট্রেসিং পাবা, যেটা কেএনএমএম নিছে, রেফারেন্স পাসের কিছু ট্রেসিং পাবা যেটা কেএনএমএম নিছে। সো এগুলো জাস্ট প্র্যাকটিসের জন্য তোমরা করতে পারো, অ্যান্ড অবশ্যই তোমাকে এগুলো পরীক্ষার আগে করতে হবে, ঠিক আছে? সো এখানে নিচের দিকে তুমি যদি যাও, এখানে তুমি দেখতে পাচ্ছ যে টাউসারেরও কিছু ক্লাস আছে, সরি, আরেকটু যদি নিচের দিকে যাও, এখানে ল্যাব 4 এর টাস্কের ইভেন্টটা সলভ করে দেওয়া আছে। এখানে মাহির রুহান স্যারের একটা ক্লাস আছে, এই ক্লাসগুলো আসলে আনলিস্টেড ক্লাস, এটা কতদিন থাকবে আই ডোন্ট নো, জাস্ট আমি তোমাদের সুবিধার জন্য টাউসারের কিছু এই সেমিস্টারের ক্লাস নেওয়া আছে, যেগুলোও আনলিস্টেড ক্লাস, তোমরা না দেখে থাকলে এগুলো দেখে নিবা। সো এগুলো জাস্ট প্র্যাকটিসের জন্য দেওয়া, সো যে এগুলো দেখবে তার জন্য তত ভালো। বাট আমি ওভারঅল সিনারিওটা কিন্তু তোমাকে বলে দিছি যে তোমাকে আসলে কি কি করতে হবে। তোমার মানে আমি যদি মনে করি যে কেউ যদি একটু 2x স্পিড দিয়ে বা 1.7x স্পিড দিয়ে এগুলা করে এবং মিডের কোয়েশ্চেনটা যদি দেখে আর অ্যাসাইনমেন্ট 4 আর 3টা যদি ফুললি সলভ করে যায়, ইনশাল্লাহ তার মানে 25-এ 25 পাওয়াটা খুব একটা ডিফিকাল্ট কিছু না। আচ্ছা, তাহলে আর কি কি আছে? আচ্ছা, সো অ্যাসাইনমেন্ট 3 সলিউশন এটা তো সবাই করে ফেলছে অলরেডি, আর এখানে সব অ্যাসাইনমেন্ট 110, এটা আসলে 111 আমি অ্যাড করে দিব নি। আচ্ছা, মিডের কোয়েশ্চেনটা তাহলে তুমি বুঝলা যে মিডের কোয়েশ্চেনটা কেমন হয়। আর আরেকটু যদি আমি দেখাই যে এই টাইপের কোয়েশ্চেনগুলো পরীক্ষায় আসার প্রবাবিলিটি অনেক বেশি, যেটা আমি একটু আগে দেখালাম যে এরকম আর কি ছোটো ছোটো টাইপের, এগুলো জাস্ট কোয়েশ্চেন আছে। আর একটু ডিফিকাল্টি হইলে এই টাইপের কোয়েশ্চেনগুলো একটু দেখবা, যেগুলো তোমাদের অ্যাসাইনমেন্টে তোমরা খুব সহজে খুঁজে পাবা। এগুলো অ্যাকচুয়ালি পেইড ব্যাচে স্টুডেন্টদের দিয়ে দিছিলাম। আচ্ছা, সরি, লাস্টে একটা কোয়েশ্চেন আছে যে খুবই বিটখুটে বাট অনেক ছোট আর কি, ঠিক আছে, বাট আউটপুট অনেক বড়। তো এই টাইপের ট্রেসিংগুলো পরীক্ষায় দেয় এবং ধরে নিতে পারো যে তোমার পরীক্ষাও আসতে পারে আর কি, এগুলাই, ঠিক আছে? এগুলো কিন্তু হচ্ছে মিড রিলেটেড কোয়েশ্চেনগুলো, হ্যাঁ, এগুলো অ্যাসাইনমেন্টে নাই, টু বি অনেস্ট, এগুলো অ্যাসাইনমেন্টে নাই। আচ্ছা, তাহলে আর হচ্ছে যে এখানে কি বলছি, আচ্ছা ল্যাব। সো ল্যাবের প্রিপারেশন তোমরা কীভাবে নেবে সেটা নিয়ে যদি একটু কথা বলি, এখানে লাস্ট 3 সেমিস্টারের কোয়েশ্চেন আছে, ল্যাব 1 2 3 4, ল্যাব 1 2 3 4, ল্যাব 1 2 3 4। সো পরীক্ষার আগে যদি তুমি ল্যাবের কোয়েশ্চেনগুলো একটু দেখে যাও,
তাহলে মানে আমি মনে করি যে ল্যাবে 10-এ 10 পাওয়াটা খুব একটা ডিফিকাল্ট না। অ্যাটলিস্ট 9 বা 9.5 বা 8 খারাপ না, 8.5 ঠিক আছে? আচ্ছা, এরপরে হইতেছে যে ফাইনাল নিয়ে আমি 1 মিনিট কথা বলবো। ফাইনালের টপিকগুলা এনক্যাপসুলেশন থেকেই শুরু হবে, কারণ স্ট্যাটিকের সাথে এনক্যাপসুলেশন খুবই কানেক্টেড। আর তোমরা তো হয়তো ক্লাস করবা, ফ্যাকাল্টিরা অনেক সুন্দর করে ক্লাস নিবে। সো আর এই ফাইনালে ভালো করার জন্য তোমাকে অ্যাকচুয়ালি এই আগে সব কিছু বুঝে আসতে হবে, যেগুলো অ্যাকচুয়ালি তোমরা মিডে পরীক্ষা দিবা। দেখো, ইনস্ট্যান্স ভ্যারিয়েবল, ক্লাস, অবজেক্ট, কনস্ট্রাক্টর, মেথড, ওভারলোডিং, মাল্টি ক্লাস, পাস বাই রেফারেন্স সব, ঠিক আছে? সো এগুলোর প্রিপারেশন কীভাবে নিবা, কী কী করতে হবে, আমি সবসময় মিনিমাল জিনিস চিন্তা করি। যে আমি যদি স্টুডেন্ট হইতাম, আমি কি মানে মহাসমুদ্র নিয়ে পরীক্ষার আগে বসতাম? এটা তো পসিবল না। সো আমি লিমিটেড কিছু রিসোর্সেস হাতের সামনে নিতাম। পরীক্ষায় যে প্রশ্নটা আসবে ওই প্রশ্ন পারার জন্য আমাকে কার ক্লাস দেখতে হবে, যেটা আসলে আমাকে এই টাইমে বেস্ট একটা আউটপুট দিতে পারবে, আমি সেটাই করতাম। অ্যান্ড আমি নিজেও কিন্তু সিএসসি 221 এর জন্য সেটাই করতেছি। যে আমার পরীক্ষায় প্রশ্ন আসবে হচ্ছে যে টাইম কমপ্লেক্সিটি নিয়ে, এই মোমেন্টে আমার অ্যাকচুয়ালি টাইম কমপ্লেক্সিটি জিনিসটা শিখে প্র্যাকটিস প্রবলেম সলভ করতে হবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। মানে এর বাইরে আমি কিছু জানি না। সো এই জন্য আমি মিনিমাল ওয়েতে কীভাবে প্রিপারেশান নেওয়া যায়, পরীক্ষার কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে বললাম, কেমন কোশ্চেন আসে সেটাও বললাম। অ্যান্ড ট্রেসিংয়ের ক্ষেত্রে এই যে তোমার অ্যারের রেফারেন্স পাস হইতে পারে, ট্রেসিংয়ের ক্ষেত্রে তোমার অনেক ধরনের ঘটনা ঘটতে পারে, এখানে সবগুলোর এক্সাম্পলই রাখা আছে। সো তোমাকে দেখতে হবে যে তুমি কোনটা অ্যাকচুয়ালি পারো না, সেটা এখান থেকে খুঁজে নিবা অ্যান্ড এখান থেকে সলভ করতে থাকবা। দো আমি বলি যে মিডের জন্য অ্যাকচুয়ালি আমি 80% 90% রিসোর্সই অ্যাকচুয়ালি ফ্রিতে দিয়ে দিছি, বাট ফাইনালি অ্যাকচুয়ালি আমি পেইডে পড়াই। সো কারো যদি মিডের প্রিপারেশন খুবই বাজে হয়, আই নো যে 2 দিনে অ্যাকচুয়ালি এত ইনফরমেশন অ্যাবজর্ব করা, শুধুমাত্র 111 এক্সামই তো তোমাদের নয়, আরও এক্সাম আছে। সো মিডের যদি কারো অনেক খারাপ হয়ে যায়, তুমি যদি ফিল করো যে না, আই নিড হেল্প, যে সামন যে আমাকে হেল্প করতে পারবে, সো তুমি চাইলে আমার কাছে পড়তে পারো। আর আদারওয়াইজ না পড়লেও সমস্যা নেই, সব কিছুই অ্যাকচুয়ালি আমি আমার যে পাবলিক গ্রুপ আছে সেখানে আমি নিয়মিত আপডেট দিই, সব কিছুই বলে দিই। সো তুমি সেখান থেকেও হেল্প নিতে পারো। সো ফাইনালে সিলেবাসও বড়, ফাইনালে সব কিছুই বড়। আপাতত সুন্দর করে মিডটা দিয়ে দাও, এখানে মিডে সমস্ত কিছু আছে। কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই আমাকে জানাবা। আমি অবশ্যই একটু যখন ফ্রি হব তখনই অ্যাকচুয়ালি হেল্প করার চেষ্টা করব, ঠিক আছে? আমার নিজেরও আসলে 30 তারিখে 2টা এক্সাম আছে, আমি খুবই চাপের মধ্যে আছি। তারপরও অনেকে রিকোয়েস্ট করছে বিধায় আমি অ্যাকচুয়ালি এই ক্লাসটা নিলাম। সো এই ছিল মোটামুটি বলার। আমি দেখি আমি কোনো কিছু মিস করছি কিনা। আমি আই গেস কোনো কিছু মিস করি নাই। এখানে ট্রেসিং, আচ্ছা হ্যাঁ, ট্রেসিংয়ের জন্য এখানে কয়েকটা লিঙ্ক আমি দিয়ে দিছি। ইউ মাস্ট ক্লিক দ্য লিঙ্ক বিষয়গুলো দেখার জন্য, ঠিক আছে? আর অ্যাসাইনমেন্ট সলিউশন এখানে কিছু আছে যেগুলো আসলে ইম্পর্টেন্ট, সেগুলাই রাখছি। মিড টার্ম কোশ্চেনের জন্য এখানে 2টা রাখছি, প্যারা নাই। আচ্ছা, এটাতে একটু ওপেন করে দিতে হবে যাতে করে সবাই জিনিসটা দেখতে পায়। আচ্ছা, সো আর ল্যাবের কোয়েশ্চেন তো এগুলো তো এখন তো ল্যাব না, তাই ল্যাব, বাট ল্যাবের কোয়েশ্চেন সলভ না করলে তো মানে ল্যাবের যে ফ্যাকাল্টিরা তোমাদেরকে যে কোয়েশ্চেনে ল্যাবে নেয় সেটা অবশ্যই সলভ করে যেতে হবে, কারণ মোস্ট অফ দ্য কোয়েশ্চেন আসলে এই টাইপেরই হয়। আর ল্যাবে কিছু কিছু ট্রেসিং দেয়, ওগুলাই কিন্তু মিড বা ফাইনালে দেওয়ার প্রবাবিলিটি বেশি থাকে। অ্যাসাইনমেন্টগুলো তো সবাই করে, ওইটা দিলে তো সবাই পারবে। সো অবশ্যই ওই টাইপের দিবে না, একটু ট্রিকি দিবে, ঠিক আছে? আর ফাইনালের জন্য যেগুলো বললাম, ফাইনালের সব কিছুই তোমাদেরকে দেখাইছি। সোফার এই ছিল আজকের তোমাদেরকে ছোট্ট একটা গাইড দেওয়ার, যেটা অ্যাকচুয়ালি কী কী পড়তে হয়। অ্যাকচুয়ালি না পড়লে তো কিছু হবে না, এতক্ষণ যা বললাম সবই কিন্তু হার্ড ওয়ার্ক করে পড়তে হবে, আদারওয়াইজ কিছু নাই, ঠিক আছে? সো দিস ইজ অল অ্যাবাউট টুডেস ক্লাস। এখন আমি তোমাদের কিছু কোয়েশ্চেন নিব, তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে বলতে পারো, আমি আগে ক্লাসটা শেষ করি।